আমরা আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতির খবর জানবো। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, সর্বশেষ এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কতটি ইউনিট সেখানে রয়েছে? অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 6টা 3.5-4 ঘন্টার মতো হয়ে গেছে। সার্বিক অগ্রগতি কেমন হয়েছে আগের থেকে? 36টি ইউনিট কাজ করছে। মূলত অগ্নি নির্বাপনে দুপুরের পর থেকে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের যে লেলিহান শিখা আমরা দুপুর থেকে বিকাল নাগাদ দেখেছি সেটি অনেকটাই কমে এসেছে। মূলত কার্গো ভিলেজটির মধ্যে বিভিন্ন কেমিক্যাল জাতীয় পদার্থও ছিল। মূলত বিভিন্ন ধরনের পদার্থ এখানে থাকায় আগুন নির্বাপনে অনেকটাই বেগ পেতে হয়েছে। দাহ্য পদার্থগুলো দেখা যাচ্ছে আগুনের সংস্পর্শে আসার পরপরই, কিছু সময় পরপরই আমরা দেখেছি আগুনের তীব্রতা যেমন বাড়ছে, সেই সাথে আগুন নির্বাপনে অনেকটা বেগ পেতে হচ্ছিল। এবং আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। মূলত তারা বলছেন এখানে জাতীয় পদার্থ, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন মেডিকেল আইটেম, এছাড়া বিভিন্ন প্রোডাক্ট কিন্তু মূলত এই কার্গো ভিলেজে ছিল, যেগুলো আগুন জ্বালাতে সহায়ক। এরকম অনেক দাহ্য পদার্থ এখানে ছিল, যে কারণে কিনা আগুন আসলে অল্পতে অনেক ছড়িয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন এখানে বিপুল পরিমাণে বিভিন্ন নানান পণ্য ছিল এবং জায়গাটিও বেশ বড়। কার্গো ভিলেজের যে জায়গাটি ছিল সেই জায়গাটিও বেশ বড়। মূলত ফায়ার সার্ভিসের 36টি ইউনিটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা আছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব সহ যারা তাদের যে বিশেষজ্ঞ যে টিম রয়েছে মূলত অগ্নি নির্বাপনের, প্রত্যেকটা বাহিনীরই আলাদা আলাদা নিজস্ব বাহিনী রয়েছে অগ্নি নির্বাপনের জন্য। অত্যাধুনিক নানান ব্যবস্থাপনা সুসজ্জিত ছিল, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। মূলত সব বাহিনীরই নিজস্ব তত্ত্বাবধানে, বিশেষ করে আমরা দেখেছি বিমান বাহিনীর অগ্নি নির্বাপনে মূলত বিমানবন্দর কেন্দ্রিক এরিয়াতে তাদের যেই অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সেটি এখানে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। শুরু থেকেই চেষ্টা যেটি ছিল আগুন যাতে ছড়িয়ে না পড়ে, এই কার্গো ভিলেজ এরিয়ার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে এবং এটি যেন আর আশপাশের কোনো ভবন, আশপাশের কোনো স্থাপনাকে দগ্ধ করতে না পারে, ক্ষয়ক্ষতির পরিমাণ যেন না বাড়ে এবং ঝুঁকি যেন কমাতে পারে, সেই মেসেজটি ছিল। যেহেতু আগুন লাগার পরপর সারা বিশ্বেই এই খবরটি এরই মধ্যে ছড়িয়েছে এবং আন্তর্জাতিক বেশ কিছু ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে। তার মধ্যে রিয়াদ থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু উড্ডয়নরত অবস্থায় ছিল এবং সেটি আমরা যেটি জানতে পেরেছি সিলেটে অবতরণ করেছে। এছাড়া ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফ্লাইট সেটিও তাদের গন্তব্য পরিবর্তন করেছিল। দিল্লি থেকে ছেড়ে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট সেটিও তাদের গন্তব্য পরিবর্তন করে। এর বাইরে চট্টগ্রামে ঢাকায় নামার কথা এরকম আরও 4টি ফ্লাইট যেগুলো চট্টগ্রামে অবতরণ করেছে। তার বাইরে মূলত ইউএস বাংলা এয়ারলাইন্স বা নভেয়ার তাদের বিমানের ফ্লাইট যেটি ঢাকায় নামার কথা ছিল সেটি আবার চট্টগ্রামেই নেমেছে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে মোদ্দা কথা যেটি মূলত এখন পর্যন্ত নির্দেশনা, সকল ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত ছিল, এখন পর্যন্ত স্থগিত আছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছেন যত দ্রুত সময়ের মধ্যে এটি স্বাভাবিক করা যায়। যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশ, বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বাংলাদেশে যাদের ঢাকায় নামার কথা তারা অনেকেই তাকিয়ে আছেন এমন পরিস্থিতি এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন যেসব সংস্থা বিমানবন্দর কেন্দ্রিক এই ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারাও বাংলাদেশের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি, মূলত আগুনের তীব্রতা অনেকটাই কমেছে, তবে নির্বাপনের জন্য আরও বেশ কিছু সময় লাগতে পারে। যেহেতু সেখানে কী পরিমাণ দাহ্য পদার্থ ছিল সেটি এখনও নিরূপণ করা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু নিরূপণ করা যায়নি। ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছেন এবং সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছেন। বিগত দিনের যে অভিজ্ঞতাগুলো রয়েছে, বিশেষ করে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা কিংবা পুরান ঢাকার যেসব অগ্নিকাণ্ডের ঘটনা, সেসব এক্সপিরিয়েন্স যেমন আছে এবং বড় এই ধরনের কেমিক্যাল জাত পণ্য যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায় আগুন নির্বাপনে করতে গিয়ে এর আগেও আমরা দেখেছি ফায়ার ব্রিগেডের অনেক কর্মকর্তারই প্রাণ গিয়েছে, সেই সাথে প্রত্যক্ষদর্শী কিংবা সামনে থাকা অনেকেরই বিস্ফোরণে প্রাণ গিয়েছে। এই ধরনের ঘটনাগুলো সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কিন্তু একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এখানে অগ্নি নির্বাপনের সর্বোচ্চ চেষ্টা চলছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, 2013 সালে আমরা যতদূর জানতে পেরেছি 2013 সালের এপ্রিলে 5 এপ্রিল মূলত বিমানবন্দর কেন্দ্রিক এরিয়াতে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ছিল। সেই ঘটনার পর বিমানবন্দরের পরবর্তীতে কিন্তু সে বিষয় নিয়ে আসলে তদন্ত করা হয়েছিল। 2020 সালে কেপিআইয়ের একটি জরিপও করেছিল এই সার্বিক পরিস্থিতি নিয়ে। সেই জরিপের আসলে ফলাফল এখনও আসলে জানা যায়নি। সার্বিক পরিস্থিতি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে নিজস্ব ব্যবস্থাপনা আছে, পূর্বের অভিজ্ঞতা আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতি, ভাবমূর্তি এবং
নির্বিঘ্নে ফ্লাইট চলাচল সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে যেসব ফ্লাইট স্থগিত আছে একটি মূলত যেহেতু দুপুর 2:30টার পর থেকে আমরা এখন পর্যন্ত কোনো ফ্লাইট কিন্তু আসলে ছেড়ে যেতে দেখিনি, নামতেও তো দেখিনি, ছেড়েও যেতেও আমরা আসলে দেখিনি মূলত বিমানবন্দর কেন্দ্রিক এরিয়াতে। সেই ক্ষেত্রে দীর্ঘ একটা চাপ পড়তে পারে আজকে যাদের ফ্লাইট ছিল। অনেকে এসেছেন, অনেকে জানতো না আজকে তাদের ফ্লাইট ছিল, যারা জানতো না মূলত আজকে তাদের ফ্লাইট ছিল তাদের ক্ষেত্রে আরেকটু ব্যাক পেতে হচ্ছে যে সড়কে বেশ কিছু জায়গায় আমরা নাহিদ, দেখেছি। আপনি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন।